বিকাশ সরকার মহাশয় আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন। সম্মানিত সঞ্চালক, আমাদের প্রিয় দাদা লক্ষণ বর মহাশয়, আজকের এসসি মোর্চার সম্মেলন বাসন্তী বিধানসভার ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের অধীনে আর বালিকেদারের যে সম্মেলন, মাঙ্গলিক সম্মেলন মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্য এসসি মোর্চার সম্মানীয় প্রেসিডেন্ট সুজিত বিশ্বাস মহাশয়। এতক্ষণ ধরে আমাদের মাতৃশক্তি যেভাবে পশ্চিমবঙ্গের গণতন্ত্র, পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া প্রতিনিয়ত দুর্নীতি, অনুপ্রবেশকারী সহ একাধিক ইস্যু নিয়ে আপনাদের সামনে তুলে ধরলেন। রবি মন্ডল মহাশয়াকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানায়। মঞ্চের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় বিশিষ্ট অতিথিগণ। মঞ্চের সামনে রয়েছেন ভারতীয় জনতা পার্টির এসসি মোর্চার সকল লড়াকু সৈনিকগণ, বালিবাজারের পথচলতি মানুষ, ক্রেতা বিক্রেতা, প্রত্যেককে আমার জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই। দূর থেকে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের বন্ধুগণ আমাদের শব্দ ভাণ্ডারের মাধ্যমে আজকের এই মাঙ্গলিক মঞ্চের সমস্ত বিষয়বস্তু শ্রবণ করছেন, তাদেরকেও জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই। আমরা বলতে চাই, 4 মে পশ্চিমবঙ্গের বুকে ডবল ইঞ্জিনের সরকার গঠন হতে চলেছে, কেবলমাত্র সময়ের অপেক্ষা। সেই বিজয় উৎসবে আপনাদেরকে আমরা সাদর আমন্ত্রণ জানিয়ে রাখলাম, অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। আমরা দেখছিলাম বাসন্তী বিধানসভার সর্বত্রই এত কিছু দেখার পরেও তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতারা আমাদের ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ ফেস্টুন আজকে ছিঁড়ে দিয়ে পুড়িয়ে দিয়ে সমস্ত জায়গায় এখনো পর্যন্ত সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে। তাদেরকে বলি, 4 মে ডবল ইঞ্জিনের সরকার আমরা গঠন করতে চলেছি। যতই আমাদের ফ্ল্যাগ, অর্থাৎ আমার ফ্ল্যাগ, আমার নামে ব্যানার, আমাদের দলীয় ফ্ল্যাগ আজকের আগুন দিয়ে আর ছিঁড়ে দিয়ে যে খেলায় মেতে উঠেছে, আপনাদেরকে আমরা ক্ষমা করে দিলাম। আপনাদেরকে বলতে চাই, প্রত্যেকটি বাসন্তী বিধানসভার গণতান্ত্রিক প্রিয় মানুষ, তাদের হৃদয়ে ভারতীয় জনতা পার্টির সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নাম আজকের হৃদয়ে গাঁথা হয়ে গিয়েছে। 29 এপ্রিল তারা পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আপনাদেরকে যোগ্য জবাব দেবে। সেই 4 মে আপনাদেরকে বলতে চাই, এখনো সময় রয়েছে। উন্নয়নের স্বার্থে ভারতীয় জনতা পার্টির লড়াকু সৈনিকগণ, আমাদের কার্যকর্তাগণ যারা রয়েছেন, তাদের সাথে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে আর উন্নয়নকে সামনে রেখে রাষ্ট্রবাদের সরকার গঠন করতে চলেছি আমরা। এখানকার পরিযায়ী শ্রমিক, বেকার যুবক যুবতীরা, আজকের মুমূর্ষু রোগী, বৃদ্ধ বাবা মাকে ছেড়ে, তাদের ঘরের পুত্র সন্তানকে ছেড়ে অন্য রাজ্যে তারা আজকে কর্ম সংস্থানের জন্য আজকে তারা পাড়ি দিয়েছে। তাদের কথা চিন্তা করে ডবল ইঞ্জিনের সরকার গঠন হওয়ার যে পাক মুহূর্ত, যে ঐতিহাসিক মুহূর্ত, আপনাদের ঘরের সন্তানও আমাদের 1 কোটি আজকের যোগ্য যুবক যুবতীরা চাকরি পাবে। সেই চাকরির খাতায় আপনাদের নাম থাকবে। আজকে যারা আমাদের সমস্ত শিক্ষক মন্ডলী রাস্তায় করে মার খাচ্ছে, আপনারা কোনো না কোনো আত্মীয় স্বজন হয়তো তৃণমূল কংগ্রেসের এই দলদাস পুলিশ প্রশাসনের দ্বারা আক্রান্ত হয়ে রাস্তায় ছটফট করছে। সেই সমস্ত শিক্ষকদের স্বার্থে 29 এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন। উন্নয়নের স্বার্থে বাসন্তী বিধানসভার মানুষ, গণতান্ত্রিক প্রিয় মানুষ, আজকের উন্নয়নের মাধ্যমে বাসন্তী বিধানসভায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আপনাদেরকে আহ্বান জানাই। আজকের
ক্যানিং থেকে ঝড়খালি পর্যন্ত যে রেল লাইনের সম্প্রসারণ আমাদের সরকার আমাদের সংকল্প বার্তায় আমরা পৌঁছে দিয়েছি আপনাদের দুয়ারে দুয়ারে। আমরা 6 মাসের মধ্যে এই ঝড়খালি বালিবাজার ঝড়খালি অঞ্চলের সমস্ত মানুষদের সুবিধার্থে আমরা সেই রেল লাইনকে সম্প্রসারণ করব। আমরা এখানে আজকের কোল্ড স্টোরেজ, আজকের কৃষকদের জন্য আমরা কোল্ড স্টোরেজ নির্মাণ করব। আমরা এখানে কৃষকদের জন্য আজকে চালের মিল আমরা এখানে নির্মাণ করব। বিদেশ থেকে সমস্ত পর্যটক যারা কিনা সুন্দরবনে আজকে ভ্রমণ করতে আসেন সেই সমস্ত মানুষদেরকে আমরা আহ্বান জানাবো, সুন্দরবনের পর্যটক শিল্প আমরা গড়ে তুলব। সেখানে আমরা আপনার বোমা বন্দুকের ভয় দেখিয়ে আমাদের দেবতুল্য কার্যকর্তাদেরকে ভয় দেখাচ্ছে। আপনাদেরকে বলি এখনো সময় রয়েছে বন্ধু। 4 মে ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিনের সরকার গঠন হতে চলেছে। সেই সরকারের সমস্ত রকম স্কিম আপনিও উপভোগ করবেন। আমাদের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে একই পথে আমরা চলতে চাই। বাসন্তী বিধানসভায় একটি চকলেটের আওয়াজও করবে না, কেবলমাত্র উন্নয়ন। আজকে যে সমস্ত মানুষ দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে তাদেরকে বলি, যারা আপনাকে অত্যাচার করেছে তাদের কথা ভুলে যান। আমরা একসাথে উন্নয়নের স্বার্থে এই সমস্ত মানুষ যারা এখনো পর্যন্ত বাড়িতে বসে রয়েছে আর মনে মনে চিন্তা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় আবার আসছেন, তাদেরকে বলতে চাই বহু মন্দির, বহু তুলসী মঞ্চ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা আজকে ভেঙে দিয়ে গুঁড়ে দিয়েছেন। স্বয়ং ভগবান পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে পারবে না বন্ধু। মমতা বন্দ্যোপাধ্যায়কে, চোর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে পারবে না। তার চিত্র আগামীকাল প্রথম দফারে নির্বাচন হচ্ছে। আপনারা বুঝতে পারছেন আমরা 140টার বেশি আসন নিয়ে প্রথম দফায় আমরা পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে 99% আমরা এগিয়ে যাচ্ছি। তার চিত্র আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে থাকুন। আপনাদেরকে বলবো, বাংলাদেশে যেভাবে আমার সনাতন হিন্দু ভাই বোনদের উপর আজকে তালিবানি রাজ জাতি শক্তি একের পর এক অত্যাচার করে আমার মায়েদের দেহকে রক্তাক্ত করেছে। আজ পশ্চিমবঙ্গের বুকে মুর্শিদাবাদে ধুলিয়ানে শামসেরগঞ্জ হরগোবিন্দ দাস চন্দন দাসকে রক্তাক্ত করেছে, খুন করেছে। এখনো সময় রয়েছে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত না করার আহ্বান নিয়ে 29 এপ্রিল সমস্ত রাগ সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বাসন্তী বিধানসভার গণতান্ত্রিক প্রিয় মানুষ আগামী 5টা বছর হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে উন্নয়নকে সামনে এগিয়ে দিয়ে আপনারা শান্তিতে বসবাস করুন। কোন পরিযায়ী শ্রমিক হিসাবে আমাদের ঘরের সন্তানদেরকে অন্য রাজ্যে যেতে হবে না। আমি কথা দিয়ে গেলাম, আমার মায়েরা সুরক্ষিত পাবে, আমার মায়েরা সুরক্ষা পাবে। আমার বৃদ্ধ বাবারা তারা অসুস্থের কারণে মুমূর্ষ রোগীগুলো কলকাতার আজকে রাজপথে পাড়ি দিয়ে ঘন্টার বিধানসভায় আজকে আমরা সুপার স্পেশালিটি হসপিটাল নির্মাণ করে এখানকার মানুষদের বিনা চিকিৎসায় আমরা মারা যেতে দেব না। ডবল ইঞ্জিনের সরকার। আমি বিকাশ সর্দার, এসসি পরিবারের সন্তান, গরিব পরিবারের সন্তান, কৃষক পরিবারের সন্তান হয়ে বলছি, আমি আপনাদের ঘরেরই সন্তান। আমাকে আপনারা দুহাত তুলে আশীর্বাদ করবেন। 29 এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ কামনা করি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় হিন্দ। আগামীকাল আমাদের সম্মানীয় কেন্দ্রীয় জামাত প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মহাশয় আর নভরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীনে জনকল্যাণ মাঠে দুপুর 2 ঘটিকায় আসছেন। আপনারা উপস্থিত থাকুন। মহিলা শক্তি বহুবার যেখানে আমাদের ঘরে মায়ের আক্রান্ত হয়েছেন সেই অর্চনা মজুমদার মহাশয়া উপস্থিত থাকছেন। আপনারা উপস্থিত থাকুন। ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের সকল স্তরের মায়েদের বাবাদের আমার যুবক যুবতী ভাই বোনদেরকে বলতে চাই, আজকে যে আমরা আমাদের ইশতেহারে বলেছিলাম
ট্যুরিজম হাব নির্মাণ করব। সেই ট্যুরিজম হাবের কেন্দ্রীয় জাত প্রতিমন্ত্রী আসছেন শান্তনু ঠাকুর মহাশয়। আজকে যে আমরা বলেছিলাম ক্যানিং থেকে ঝড়খালি পর্যন্ত রেল লাইনের সম্প্রসারণ 6 মাসের মধ্যে আমরা ঝড়খালিবাসীর জন্য উপহার দেব। আমরা আগামীকাল শুনতে চাই আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মহাশয়ের আর মাধ্যমে আমরা বাসন্তী বিধানসভার সমস্ত উন্নয়নের যে যোজনা সেই যোজনার সাক্ষী থাকতে আপনারা দুপুর 2 ঘটিকায় জনকল্যাণ মাঠে আপনারা আসুন। এই ছোট্ট সংক্ষিপ্ত বলে আজকে আমি বিদায় নিলাম। বহু কর্মসূচি রয়েছে, সবাই এখানে বসুন। আমাদের মঞ্চে সম্মানীয় আমাদের এসসি মোর্চার রাজ্য সভাপতি রয়েছেন, আমাদের ভাষ্যকুন রয়েছেন, সঞ্জয় নায়ক মহাশয় রয়েছেন, আমাদের সুবক্তাগণ রয়েছেন। বাসন্তী বিধানসভার ডেভেলপমেন্টের জন্য আমাদের সৈনিক কার্যকর্তাগণ রয়েছেন। আপনারা সবাই আজকের যে মাঙ্গলিক মঞ্চ থেকে কি বার্তা দেন আপনারা উপভোগ করুন। একে একে সবাই বাড়ি যাবেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের বন্ধুকে বলবো বহু অত্যাচার করেছেন 2021 সাল থেকে, এখনো সময় রয়েছে। যাকে আপনি মারছেন সেও আপনার ভাই, সে আপনার মা, সে আপনার বোন। আমরা সবাই হিন্দু। ঝড়খালি গ্রাম পঞ্চায়েত অধীনে এখনো বলছি আমরা কিন্তু শত রাগ অনুরাগ ভুলে গিয়ে আপনাদেরকে আমরা কাছে আমরা আহ্বান জানাই, আপনারা আসুন। আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে সমস্ত রাগ অনুরাগ ভুলে গিয়ে বাসন্তী বিধানসভায় গণতান্ত্রিক প্রিয় মানুষদের সুরক্ষা উন্নয়ন দেওয়াটা আমার নৈতিক কর্তব্য। নমস্কার। ভারত মাতা কি জয়। ধন্যবাদ। জয় হিন্দ। মোদী জিন্দাবাদ।